আল্লাহর সৃষ্টি সম্পর্কে তিনি গবেষণা করতে বলছেন, আল্লাহর কোরআন সম্পর্কে গবেষণা করতে বলছেন। তোমরা আমার কোরআন নিয়ে গবেষণা করো। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। কি করলা দুনিয়ার জমিনে? কি কাজ তোমরা করলা? তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করো না? আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন একটা গ্রন্থ দিলাম, এমন একটা বই দিলাম, গাইড বুক দিলাম, যেই বইটার মতো আর কোনো বই দুনিয়ার জমিনে হয় না। হে মানুষেরা, তোমরা কি আমার সেই বইটা নিয়ে একটু গবেষণা করো না? একটু চিন্তা ভাবনা করো না? কোরআন নিয়ে কি গবেষণা করবে না? কোন দিন আর গবেষণা করবে? কোরআন বাদ দিয়ে বিভিন্ন উপন্যাস নিয়ে গবেষণা করো। উপন্যাস পড়ো, ফিজিক্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, ম্যাথমেটিক্স পড়ো, বাংলা পড়ো, ইংরেজি পড়ো, এভাবে করে সমাজ পড়ো, বিজ্ঞান পড়ো, সব পড়ো। কিন্তু আমার কোরআন নিয়ে কি তোমরা আসলে গবেষণা করবে না? কার কথা জোরে বলেন? আল্লাহর কথা। তোমাদের কেন বানাইলাম? তোমরা কি আমার কোরআন নিয়ে গবেষণা করবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে, কোরআনের ভিতরে অসংখ্য জায়গায় অনেক বিজ্ঞানময় কথা বলেছেন, যেই কথাগুলো আলোচনা করে বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছে যে আল্লাহর কোরআন হলো সত্য। আল্লাহ তাআলা বললেন, আমার কোরআন যদি তোমরা গবেষণা শুরু করে দাও, আমার কোরআন প্রথমে কি বলছে দেখো, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো বই লেখে আর ওই বইয়ের প্রথমে লিখে দেয়, যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাদেরকে জানাই দেবেন। পরবর্তী সংস্করণে আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বই, এমন একটা গাইড বুক তিনি আমাদের দিলেন, সেই গাইড বুকের প্রথমেই বলে দিলেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এমন কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নাই, কোনো ভুল ভ্রান্তির অবকাশ নাই, সন্দেহের অবকাশ নাই, বরং নিঃসন্দেহে তোমরা পড়তে পারো আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ।